পারবো না কোনো শাড়ি তৈরি করতে। শুনতে পাচ্ছ তুমি? সুলোক, তুমি তো বড্ড বাড়াবাড়ি করছো। তুমি আমার ইগোটাকে হার্ট করছো, বুঝতে পারছো সেটা? তুমি আমার ইগোটাকে হার্ট করছো কেন? বেশ করেছি, বেশ করেছি। একটা সম্পূর্ণ শাড়িতে নকশা তুলে আপনাকে বানিয়ে দেখাতে হবে, তারপরে আপনি দেশে বিদেশে শাড়ি বেচবেন। বেচু বিবি। এত বড় সাহস তোমার! এই, তুমি ঠিক করে কথা বলো। ও তো ঠিক করেই কথা বলছে। তোমরা? হ্যাঁ, আমরা ওই ফাঁকা রাস্তায় হু হু করে গাড়ি চালিয়েছে ড্রাইভার, তাই সময়ের অনেক আগে এসে পৌঁছে গেছি। শোনো, ফোনটা দাও তো। আঁচল, শোলক যা বলছে সেটা একটু করা দরকার। প্রিয়দর্শিনী সংসারের দায়িত্ব নিতে চাইছে, তাই ওকে সংসারের কাজকর্ম, রান্না বান্না এসব শিখিয়েছি। আর তুমি শাড়ির কোম্পানির মালিক হতে চাইছো। অন্তত একটা শাড়িতে তো নকশা তুলে দেখা। গ্র্যানি, কি বলছো এটা? কি তুমি এটা কি বলছো তুমি? এটা আমার কথা শোনো। তুমি সবকিছু আমার উপর এভাবে চাপিয়ে দিতে পারো না। সব পারি আমি, সব পারি। চাইলে সম্পত্তি থেকে বেদখল করে দেব। বুঝতে পেরেছো? এই কথাটা মাথায় রেখো। শাড়িও তোমাকে সেলাই করতে হবে, নকশাও তুলতে হবে তোমাকে। আর সেটা তোমাকে শিখিয়ে দেবে শোলকের মা। যিনি তোমার শিক্ষাগুরু হবেন, পারুল দাস। গ্র্যানি! হ্যাঁ, এখন যাও, গিয়ে বসে বসে ওই র্যাম্প শুটে মোবাইলে দেখো। তুমি কি করে জানলে? সব জানি আমি, সব। হ্যালো হ্যালো, গ্র্যানি, গ্র্যানি, হ্যালো। কি ব্যাপার? এখনো বাড়ির কারো খাওয়া দাওয়া হয়নি? দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাড়ির বউটার সঙ্গে ঝগড়াঝাটি করছো? আসলে বোধহয় এই চামড়ায় ফোসকা পড়ে গেছে, কি তাই তো? কি বলতে চাইছো তুমি? না, আমি বলতে চাইছি যে এটা তো মেনে নেওয়া যায় না যে শোলক দাঁড়িয়ে রয়েছে, সবাই তার ছবি তুলছে, প্রেস তাকে ঘিরে নিয়েছে, কালকে সমস্ত পেপারে বড় বড় করে তার ছবি বেরোবে, তারপর দুটো মহিলাদের ম্যাগাজিনে বেরোবে ওর লড়াইয়ের গল্প, ওর লড়াইয়ের কাহিনী, ওর জয়ের কাহিনী। কিসের জয়? কিসের জয় বলো আমাকে? কিচ্ছু শেষ হয়নি এখনো। তাছাড়া এখন তো সবে কলির সন্ধে, এখনো অনেক কিছু বাকি আছে। মা, শোলক যে খাবারগুলো বলেছিল পরিবেশন করেছো? এলেনা, দেখছো কি হয়েছে নাকি? শোলক যা যা খেতে চেয়েছে সেগুলো পরিবেশন করেছো? সে কি কথা? শোলকে খিদে পেয়েছে, শোলক খেতে চেয়েছে, তুমি এখনো খাবার পরিবেশন করোনি কেন? দেখুন বা দেখুন, দেখুন কি অবস্থা, দেখুন। আচ্ছা, ও তো তোমার বৌমা হয়, নিজের মেয়ের মতো। এই যদি আমার মেয়ের ছিঁড়ি হয় না, কবে কবে টিপে মেরে দিতাম। ছি ছি ছি, মায়ের মুখে মানায়? মা কখনো মেয়েকে মারতে পারে? এই চুপ! সারাক্ষণ মায়ের লেগ পুল করে যাচ্ছে। মামি, কি হয়েছে? খেতে দাও না, খিদে পেয়েছে তো। দিচ্ছি বাবা, দিচ্ছি। চলুন, গিলে আমাকে উদ্ধার করুন। চলো, এসো। কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস, কনগ্রাচুলেশনস। তোর সাফল্যে আমরা সত্যি গর্বিত রে মা। আমার নাত বউ সব পারে, সেটা প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, কনগ্রাচুলেশনস। থাক মা, থাক থাক থাক। আরে থাক 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 থাক, হয়েছে হয়েছে হয়েছে। এভাবেই থাকিস, একেবারে তরলের
যখন যে পাত্র তার আকার ধারণ করে, ঠিক তার আকার ধারণ। ঠিক আছে, ভালো থাকিস মা। আচ্ছা, শাশুড়ি মায়ের হাতে ভালো মন্দ রান্না খেয়ে যা। আপনারা খাবেন না? না রে, রাস্তায় ধাবাতে খেয়ে এসেছি। আমি আর রাতে কিছু খাবো না, আজকে আমার উপোস। জয়বাবু, যেটা করছেন সেটা অন্যায় করছেন। তাই নাকি? তো ন্যায় অন্যায় বিচার করবার তুমি কে? জানো পল্লব, আঁচল যদি কোনোদিন একটা শাড়ি নিজে হাতে বানায়, তাহলে সেদিন পৃথিবীতে কার সব থেকে বেশি অহংকার হবে? কার? আমার, মানে ওর পিতার। অহংকারে সেদিন আমার মাটিতে পা পড়বে না। মেয়ে একটা কিছু তো নিজে হাতে বানিয়েছে, হোক না সেটা একটা শাড়ি, এক্সক্লুসিভ। ভালোই জাল পেতেছেন, কিন্তু ওই জাল কেটে বেরোবই আমি। কে? বেশি চালাকি করো না। পুরাণে পড়নি কংস মামার কি হয়েছিল, শকুনি মামার কি হয়েছিল? তাই মামাজি সাবধানে থাকো, আর যাই করো কাঠি করো না। এই জোরে পাকা ছেলে। বউ! বউ! এই বউ! বউ! একটা নিকুচি করেছে সকাল সকাল সপ্তমে গলা তুলে। কি হয়েছে? কি হয়েছে? চিৎকার করছেন কেন? আরে বলছিলাম যে মধু বলছিল আজকে একটু বেগুনের ভর্তা খাবে। তা খাক না, গিলু, কে মানা করেছে? হ্যাঁ, বলছিলাম বাগান থেকে যদি দুটো বেগুন নিয়ে এসো, একটু নজর দেখে, তাহলে একটু ভালো করে ভর্তা করে দিই আর কি। আমি আপনার বাপের সার্ভেন্ট নই, বুঝতে পেরেছেন? কি সার্ভেন্ট। ভেন্ড? ভেন্ড কি? ওহো, ভেন্ডি। আরে না না, আমি ভেন্ডি আনতে বলিনি, দুটো বেগুন আনতে বলেছি। আরে ধারটা নিকুচি করছে বেগুন। আমি বলেছি সার্ভেন্ট। সার্ভেন্ট মানে কাজ। আমি আপনার বাড়ির কাজের লোক না, বুঝতে পেরেছেন? ও মা, এই দেখো এ কি বলে রে। হ্যাঁ, আরে তুমি তো বাড়ির বউ নাকি? হ্যাঁ, শোনো না, টুক করে যাও, দুটো বেগুন নিয়ে এসো, ভালো করে ভর্তা করে দিই। মধু আমার খেতে বড় ভালোবাসে মা। মধু বড্ড ভালোবাসে, দাঁত কেলি একেবারে অমদা। এই তো, এইবার তুমি ঠিক বুঝেছো। শোনো না, তুমি বাগান থেকে না বেগুনের সঙ্গে দুটো লঙ্কাও নিয়ে এসো। হ্যাঁ, কেমন? আসলে সবই তো বাগানের, সব তাজা সবজি মা, এগুলো কি তুমি শহরে পাবে?